আজ সকালবেলা ঘুম থেকে উঠতেই বর বলল খয়রা মাছের ঝাল খাবে। তো কী আর করা যাবে, করতে তো হবেই, কারণ ফ্রিজে রয়েছে খয়রা মাছ আর চিংড়ি মাছ। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা রাখছি সবাই ভালো আছেন। তো এই যে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, তারপরে এই 8টা নাগাদ বরকে একটু ডি প্রোটিন গুলে দিলাম, সাথে আর নিজের জন্যও একটু নিয়ে নিলাম। রান্না করতে করতে না মাঝখানে একটু খিদে পেয়ে যায়, তো একটু বিস্কিট দিয়ে ডি প্রোটিন দিয়ে খাচ্ছি। আজকে দুধ ছিল না, তাই শুধু ডি প্রোটিনটা নিয়ে নিয়েছি। তো তারপরে ফ্রিজ থেকে এই যে বার করে নিয়েছি খয়রা মাছ আর চিংড়ি মাছ। কিন্তু মায়ের মতো করে কি আর রান্না করতে পারবো? খয়রা মাছটা বার করেই মনে হলো মায়ের কথা, কারণ এই মাছ মা খুব অসাধারণ রান্না করতো, খুবই ভালো লাগতো। আর বাবা ছোটো মাছের তরকারি খেতে ভীষণই ভালোবাসতো। তো মা এই মাছগুলোকে সবসময় কাঁচা রান্না করতো, ভেজে রান্না করতো না। মায়ের হাতের রান্না বলে কথা না, মা যেরকমই রান্না করুক না কেন সেই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি মনে হয়। আর আমার কি মনে হয় বন্ধুরা, আমার মা যখন আমার বাড়িতে আসে না, তখন ভাত যে বসায় সেই ভাতটার থেকেও যেন আমি একটা আলাদা সুন্দর গন্ধ পাই। আর পরিমাণেও যেন অনেকটা বেশি খেয়ে ফেলি মা আসলে। খুবই ভালো লাগে। বলে না মায়ের হাতের রান্না। তো মায়ের মতো রান্না করতে পারবো না, কিন্তু মাকে দেখেছি সবসময় কাঁচা রান্না করতে। তো আমি চেষ্টা করছি সেই রকমই রান্না করার জন্য। তো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। আর মাকে দেখেছিলাম যে বেগুন একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে দিয়ে মাছটা রান্না করতে, আর খুব বেশি মশলা কিন্তু মা ব্যবহার করতো না। কিন্তু আমার ঘরে যেহেতু আজকে বেগুন ছিল না, তাই ভাবলাম আলু পাতলা পাতলা করে দিয়েই কিন্তু মাছটাকে রান্না করব। তো আমি 1.5খানা মতো আলু নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটুখানি পেঁয়াজ দিয়ে ভাবছি বেটে নেব, আর টমেটো নিয়েছি। ব্যাস এই দিয়েই আজকে রান্না করব। তো মিক্সিতে আমি পেস্টটা করে নিয়েছি, আর তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে কিছু সময় রেখে দেবো। আর এই রান্নাগুলো যখনই করি মা, দিদা, ঠাকুমার কথা মনে পড়ে। সবাই প্রায় একই ধরনের রান্না করতো। এটাই মনে হয় এদের থেকেই শিখে শিখে আবার আমরাও এই ধরনের রান্না করি। আবার আমাদের ছেলেমেয়েরাও এর পরবর্তীতে গিয়ে ওরাও চেষ্টা করবে এই ধরনের রান্না বা নতুনত্ব কিছু রান্না করতে। যাই হোক, এই রান্নাগুলো কিন্তু কখনোই ভোলা যাবে না, কারণ এগুলোর স্বাদ হচ্ছে একদমই আলাদা। আর এই রান্নাগুলো কিন্তু খেতে সবারই খুব মজা লাগে। তো আমিও আজকে সেই রকমই চেষ্টা করছি। জানি না কীরকম হবে, তবে খেতে কিন্তু খারাপ হয়নি। যখন রান্নাটা করছিলাম তখন মনে হচ্ছিল কি জানি কেমন হবে। তো এই যে তারপরে আমি ননস্টিকের মধ্যে করছি, যেহেতু মাছটা লেগে যাবে ওই ভয়তে। আর চেষ্টা করছি মায়ের মতো ওই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে দেওয়ার, কিন্তু মার মতো কি আর পারবো না। তবুও চেষ্টা করছি যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করব। বেশি কিন্তু খুন্তি লাগালে মাছটা ভেঙে যেতে পারে। ননস্টিকে করলেই কি ভেঙে যেতে পারে মাছ। তো সেই জন্য আমি ওটা মায়ের মতো করেই চেষ্টা করছি, আর ঢেকে ঢেকে রান্না করছি। আমি কিন্তু জল দিইনি, ওই যে মিক্সির যে বাটিটা ওই ধোয়া জলটাই একটু দিয়েছিলাম, এর থেকে বেশি কিন্তু আর দিইনি। তো এইভাবে রান্নাটা করলে কিন্তু গরম গরম ভাতে একদম জমে যায় রান্না। তো এই যে আবারও চেষ্টা করছি, কারণ উল্টে পাল্টে না দিলে মাছ তো নিচে লেগে যাবে। আর ক্রমাগত চেষ্টা করছি মায়ের মতো করে ওই রকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করার জন্য। তো যাই হোক, করে নিলাম রান্না ছোটো মাছের তরকারি, খয়রা মাছের তরকারি, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একদমই পাতলাভাবে, পাতলা বলতে কম মশলা দিয়ে মাখো মাখো করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার মাছের তরকারি। আর সাথে কিন্তু করেছিলাম সজনে ডাঁটা, কুমড়ো, আলু, চিংড়ি মাছ সব কিছু কাঁচা কলা দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ছিল টক দই। জমে গেল খাবারটা। তো বন্ধুরা, কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই।